আজকে আমরা আলোচনা করব সিএসএস ফন্ট নিয়ে। সিএসএস ফন্ট আসলে কি? তো আমরা এই ফন্টের বেশ কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আসলে ফন্টটা কি সেটা নিয়ে একটু আলোচনা করে আসি। ফন্টের সংজ্ঞা দেওয়ার জন্য আমি মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করেছি, কিছু লেখা লিখে রেখেছি। এইখানে আমরা যে কোনো একটা সিলেক্ট করে আমরা এই হেডিংটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এইখান থেকে উপর থেকে দেখুন এইখানে হোম ট্যাবে উপর থেকে দেখুন এই অপশনটা আছে, এইগুলো হলো আমাদের ফন্ট। এইখানে দেখুন আপনারা এইগুলো এক একটা সিলেক্ট হলে এক একটা স্টাইল হয় ফন্টের। এইখানে স্টাইলগুলো দেয়া আছে, এক একটা স্টাইল হলে এক একটা স্টাইল এক একটা ফন্টে হয়। এগুলো আমাদের ফন্ট, এগুলোকেই ফন্ট বলা হয়। তো আমরা এইভাবে ফন্ট এটা একটা সিলেক্ট করলাম, চাইলে এটা অন্য আরেকটা কোন ফন্ট সিলেক্ট করা হয়েছে, ওপেন স্যান্ড ফন্ট সিলেক্ট করা আছে, আমরা চাইলে এটা সিলেক্ট করতে পারি। তো এইভাবে আমরা বিভিন্ন ফন্টের কিন্তু বিভিন্ন স্টাইল আছে, বিভিন্ন ক্যাটাগরির ফন্টে বিভিন্ন ধরনের স্টাইল আমাদের দেখতে পাওয়া যায়। তো চলুন এবার আমরা ফন্ট নিয়ে সিএসএস এর ফন্ট নিয়ে আলোচনা করি। এইখানে লক্ষ্য করুন সিএসএস এর ফন্ট আমরা এইখানে কোন কোন ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। ফন্ট তো আমরা জেনেই ফেলেছি যে আসলে ফন্ট কি। ওইটা হলো ফন্ট ফ্যামিলি, আমরা যেইগুলো দেখেছি স্টাইল এইগুলো হলো ফন্ট ফ্যামিলি। আমরা ফন্ট ফ্যামিলি নিয়ে আলোচনা করব এই পর্বে। এবং অর্থাৎ ফন্টের এই যে সিএসএস এর ফন্টের টোটাল পর্বগুলোতে বেশ কয়েকটা পর্ব হবে। এবং ওয়েব সেফ ফন্টের একটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। ফন্ট ফলব্যাক কি জিনিস এবং কেন ইউজ করব এটা নিয়ে আলোচনা করব। দেন ফন্টের স্টাইল আছে, কি কি স্টাইল আছে ফন্টের সেইগুলো নিয়ে আলোচনা করব। ফন্টের সাইজ নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা আমাদের কম্পিউটারে যেই ফন্টগুলো নাই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা গুগল ফন্টের থেকে ফন্ট সরাসরি ইউজ করতে পারবো। গুগল ফন্টের একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে আমরা ফন্ট ইউজ করতে পারবো। এবং সাথে আমরা কিন্তু আরো ইউজ করতে পারবো ফন্ট পেয়ারিং। ফর পেয়ারিং এটা একটা ক্যাটাগরি আছে। এবং সর্বশেষ আপনারা ফন্ট শর্ট হ্যান্ড, এই ফন্টের কিছু কিছু প্রপার্টি একসাথে ইউজ করব, এটাই ফন্ট শর্ট হ্যান্ড। এই ফন্ট শর্ট হ্যান্ড নিয়ে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখব। তো চলুন আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই পর্বে আমরা প্রথমে আলোচনা করব ফন্ট ফ্যামিলি নিয়ে। তো ফন্ট ফ্যামিলির তো আপনার ফন্ট ফ্যামিলিটা অবশ্যই দেখেছেন, তারপরেও আমি এটা একটা এইখানে একটা এক্সাম্পল সিনট্যাক্স দিয়ে রেখেছি যে কিভাবে এটা আলোচনা করব। এই দেখুন ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি যদি আপনারা না বোঝেন আমি আরেকবার গুগলের আমাদের ওয়ার্ড ডকুমেন্টে চলে যাই, আরেকটু দেখে নিই। এখানে লক্ষ্য করুন আমি কিন্তু দ্বিতীয়বারের মতো ওয়ার্ড ডকুমেন্টে চলে আসছি। এইখানে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে যেইগুলো দেখতেছেন এইগুলোই কিন্তু ফন্ট ফ্যামিলি। আমরা কিন্তু এইগুলোতে এক এক ক্যাটাগরির এক এক স্টাইলে আমাদের ফন্টগুলো দেখতে পাচ্ছি, এক একটা এক এক রকম। আমাদের এইখানে অনেক ফন্ট দেয়া আছে ডিফল্ট কম্পিউটার ইনস্টলেশনের সাথে, উইন্ডোজ ইনস্টলেশনের সাথে যে ফন্টগুলো থাকে এখানে কিন্তু সেইগুলোই আছে। এর বাইরেও কিন্তু আমরা অনেক সময় ফন্ট ফ্যামিলি ইউজ করব। তো চলুন আমরা ফন্ট ফ্যামিলিটাই আজকে ইউজ করে দেখি। আমি সরাসরি আমার টার্মিনালে চলে আসছি। আপনারা টার্মিনাল সম্পর্কে আগেই জানেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে একটা কমান্ড দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে আমি এই ফন্টের পর্বটা শুরু করলাম। তো এর মাধ্যমে আমি নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কোড এডিটরটা ওপেন করতে হবে। কোড স্পেস ডট দিয়ে এন্টার দিলাম। আজকের এই পর্বে আমরা দেখব ফন্ট ফ্যামিলিটা নিয়ে। ফন্ট ফ্যামিলিটা আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এইখানে আমাদের কোড এডিটরটা ওপেন হয়েছে।
আমাদের যেটা করতে হবে, গো লাইভ ক্লিক করে আমাদের ব্রাউজারে আমাদের প্রজেক্টটা দেখতে হবে, দেখতে কেমন দেখা যায়। দেখুন আমাদের এইরকম দেখা যায়। আমাদের প্রিভিয়াস পর্বের শ্যাডো ক্লাসটা এখানে ইউজ করা আছে, এখানে পেয়েছে। আমি দেখি এটা রিমুভ করে দিই। হ্যাঁ, প্রিভিয়াস পর্বের শ্যাডো ক্লাসটা আমাদের চলে গেছে। তো এইখানে দেখুন আমাদের এইখানে সুন্দরভাবে কিন্তু ফন্টটা দেখা যাচ্ছে। এখন আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে। আমরা একটা আর্টিকেলের মধ্যে একটা হেডিং এবং একটা প্যারাগ্রাফ লিখে রেখেছি, এটার মধ্যে আমরা কাজ করব। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এলিমেন্টটাকে সিলেক্ট করতে হবে। এই আর্টিকেলের মধ্যে H2 আমরা এই আর্টিকেলের মধ্যে H2টা সিলেক্ট করলাম। H2 সিলেক্ট করার পরে বলবো ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি একটা প্রপার্টি আছে, এটাকে আমরা বললাম যে আমাদের একটু খেয়াল করুন, আমি একটু বের হয়ে আগে ওখানে চলে যাই ব্রাউজারে। এইখানে আমাদের লেখাগুলো এইরকম আছে, একটু খেয়াল করুন, পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। এইখানে লক্ষ্য করুন, আমি যদি একটু কাজ করি তাহলে বোধহয় ভালো হবে আপনাদের জন্য দেখতে। হ্যাঁ, আমি এটাকে ব্রাউজারটাকে ছোট করে নিলাম এইখানে, এবং আমাদের কোড এডিটরটা এখানে থাকলো, তাহলে আমরা পার্থক্যটা সাথে সাথে বুঝতে পারবো। এখানে দেখুন এই দিকে লক্ষ্য করুন, আমি এখানে ফন্টের একটা ফ্যামিলি লিখলাম, ফন্ট ফ্যামিলি। এখান থেকে একটা নিয়ে এসে লিখতে পারি, এই যে আমাদের এইখান থেকে এইটা যেরকম আছে, এটার ফ্যামিলির নাম কি? আলজেব্রিয়ান। আচ্ছা, এটা আমরা পরে দেখি। আচ্ছা, আসলে ফন্টটা আমরা দেখি, আসলে ফন্ট আমাদের কিরকম দেখায়। এটা আমরা এখান থেকে বললাম আমাদের একটা ফন্ট ফ্যামিলির নাম আছে, ফন্ট ফ্যামিলি এরিয়াল। এটা একটা ফন্ট ফ্যামিলি আছে, এটা আমাদের কম্পিউটারের ডিফল্ট ফন্ট, আর আমরা ইউজ করলেই পাবে। সেভ করলাম। সেভ করার সাথে সাথে লক্ষ্য করবেন, আপনারা লক্ষ্য করেছেন কিনা, এইখানে কিন্তু ফন্টের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এটাতে তো দেখলাম, আমরা একটা প্যারাগ্রাফে একটু দেখি প্যারাগ্রাফে কিরকম দেখায়। পি দিয়ে দিলাম, পি দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বললাম ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি এর আমরা এক কাজ করি, এইখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফন্ট নিয়ে এসে এখান থেকে এইগুলো যেইগুলো দেখতেছেন সবগুলো কিন্তু ফন্ট। এইখান থেকে আমরা এই যে এরিয়ালটা ইউজ করছি, এখানে এই দেখেন আমরা এখানে এরিয়ালটা ইউজ করছিলাম, ওখানে এরিয়ালটা এরকম দেখাচ্ছে। আমরা যদি অন্য কোনো ফন্ট এখান থেকে ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এটা আগে এখান থেকে ছোট্ট একটা ফন্ট সিলেক্ট করব, যেটার ফন্ট দেখতে সুন্দর লাগবে। এই ফন্টটা, আচ্ছা আমরা আসলে নির্দিষ্ট একটা ফন্ট এখানে সিলেক্ট করতে পারি সুন্দর দেখতে, এইভাবে আমার তো। আচ্ছা, এখানে তো অনেক ফন্ট আছে, আমাদের কম্পিউটার ডিফল্ট ভাবে অনেক ফন্ট আছে। এটা আমরা ইউজ করে দেখি যে আমাদের এইভাবে দেখায় কিনা। এইটা আমরা ইউজ করব। এইখানে এটা সিলেক্ট করলাম, এইখানে কিন্তু আপনারা এমনি ভাবে সিলেক্ট করতে পারবেন না এইভাবে। এজন্য আপনাদের এটা এইভাবে ক্লিক করার পরে আপনারা কম্পিউটার থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং এইখানে নিয়ে এসে একটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আমাদের আউটপুটটা একটু দেখব, আউটপুটটা কিরকম হবে একটু দেখব। আমরা এটা সেভ করব। সেভ করার সাথে সাথে এইখানে দেখুন আউটপুটটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। আপনি ফন্টের নাম এখনই যদি না জানেন, কিছু কোনো ফন্টের নাম আপনাদের জানার দরকার নেই। আপনারা এইখানে কি করবেন, আমার মতো করে এইটা একটা ফন্ট, এইটা একটু কিছু টেক্সট লিখবেন। এইখান থেকে আপনাদের প্রয়োজন মতে আপনাদের যেটা ভালো লাগে সেইটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা যেটা করবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কপি করবেন। মোট কথা এই ফন্ট ফ্যামিলির নামটা কপি করবেন। কপি করার পরে এখানে নিয়ে চলে আসবেন এবং পেস্ট করবেন। পেস্ট করার পরে সেভ করার পরে আপনারা কিন্তু এর ফন্টের সুন্দরভাবে ওই স্টাইলগুলো এখানে, সরি আমাদের এটা না, এটা স্টাইলগুলো কিন্তু সেম স্টাইলগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এটাই ছিল আমাদের ফন্ট ফ্যামিলিটা। সরি, এখানে আবার
এটাই ছিল আমাদের ফন্ট ফ্যামিলি। এই পর্যায়ে আমরা দেখব ওয়েব সেফ ফন্ট। ওয়েব সেফ ফন্ট বলতে আমরা কি বুঝি এটা একটু দেখি। ওয়েব সেফ ফন্ট আর ফন্ট দ্যাট আর ইউনিভার্সাল ইনস্টল অ্যাক্রস অল ব্রাউজার এন্ড ডিভাইস। ওয়েব সেফ ফন্ট হলো কোনটা, যেটা হলো আমাদের যেই কোনো অপারেটিং সিস্টেমে ডিফল্ট ভাবে সেভ থাকে, এই ধরনের একটা ফন্ট আমরা ওয়েব সেভ ফন্ট হিসেবে ব্যবহার করতে পারি। ওয়েবে আমাদের এই ফন্টগুলো কোনো ঝামেলা করবে না। আমাদের ওয়েবসাইট ফন্টের মধ্যে আমরা বেশ কিছু ফন্ট আমাদের কম্পিউটার ওয়েবসাইট ফন্টের মধ্যে বেশ কিছু কমন ফন্ট আমরা কম্পিউটারে ইনস্টলেড ফন্ট আমরা ইউজ করতে পারি। তার মধ্যে করে আমি হলো বেশ কয়েকটা একটু দেখি। দেখুন, ওয়েবসাইট ফন্ট হিসাবে আমরা এই ফন্টগুলো আমরা ব্যবহার করতে পারি, এই ফন্ট ফ্যামিলিগুলো আমরা ব্যবহার করতে পারি, যে এরিয়াল, বার্নাডা, তাহমা, ট্রিবু, চেট, এমএস, তারপর টাইম নিউ রোমান। আপনারা টাইম নিউ রোমান সম্পর্কে যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড জেনে থাকেন তাহলে টাইম নিউ রোমান সম্পর্কে অবশ্যই জানেন। কম্পিউটারের যে ডিফল্ট ফন্টটা থাকে সেটাই টাইম নিউ রোমান থাকে। এখন হয়তো বা ক্যালিব্রি আসছে। আমরা যখন শিখেছিলাম প্রাথমিক অবস্থায়, তখন টাইম নিউ রোমানেই ছিল একমাত্র ডিফল্ট ফন্ট কম্পিউটারে লেখার জন্য। দেখুন এই রকম ভাবে এটা কম্পিউটারে ডিফল্ট ফন্ট থাকে। এইগুলো ফন্ট কিন্তু আপনার ওয়েব সেভ, আপনার যেই কোনো ক্রস প্ল্যাটফর্মেও এইগুলো ওয়েবের মধ্যে সুন্দরভাবে এই ফন্টের স্টাইল কিন্তু পাবে, কোনো প্রবলেম নাই। যে কোনো অপারেটিং সিস্টেমে ডিফল্ট ভাবে এই ফন্টগুলো ক্রিয়েট করা থাকে, ফন্টগুলো ইনস্টল করা থাকে। এটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আমরা দুই একটা ইউজ করে দেখি অবশ্যই। এই গর্জিয়াটা ইউজ করি। গর্জিয়াটা ইউজ করলে আমরা বুঝতে পারবো। ওই ফন্টটা কপি করে আমরা আমাদের এডিটরে চলে আসলাম, এখান থেকে ওই কপিটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের নাম্বার সহ চলে আসছে। আচ্ছা, কোনো প্রবলেম হয় না, নাম্বারটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটা সেভ করব। শুধু আপনার এই দিকে লক্ষ্য করুন, এইখানে সেভ করার পরে দেখুন এর কিন্তু স্টাইলগুলো সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এইটা আপনি যেই কোনো ওয়েবে ইউজ করেন স্টাইলেও, অর্থাৎ ওয়েব ডিজাইন স্টাইল করেন, এই ফন্টের স্টাইলটা কিন্তু কখনোই কোনো অপারেটিংয়ে ব্রেক করবে না অপারেটিং সিস্টেমে, এই গর্জিয়া ফন্টটা। এর সাথে যদি আমরা আরো দু একটা ফন্ট ইউজ করি, সেটা হলো এখানে এই সান সেরিফ এবং সেরিফ, এই দুইটা ফন্ট কিন্তু বহুল ব্যবহৃত কম্পিউটারে। এটা কিন্তু আপনারা ইউজ করলে কোনো রকম ওয়েবে কোনো রকম ব্রেকডাউন করবে না আপনার ফন্টটাকে। এটা কপি করে নিয়ে আমরা আমাদের এডিটর চলে আসলাম। এইখানে আপনারা এটা পেস্ট করলাম। আপনারা বাম দিকে লক্ষ্য করুন, আমাদের ব্রাউজারে এখানে লক্ষ্য করুন। আমরা এখানে সেভ করার সাথে সাথে আপনারা এর আউটপুটটা সুন্দরভাবে দেখতে পাবেন, পরিবর্তনটা দেখতে পাবেন। সেভ করলাম। সেভ করার পরে কিন্তু সুন্দরভাবে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি চেঞ্জ হয়েছে। এটা আমরা এইভাবে ওয়েব সেভ ফন্ট যেগুলো আমরা দেখাইছি, এগুলো ছাড়াও আরো কিছু ওয়েব সেভ ফন্ট ওভারঅল আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সাথে ডিফল্ট ভাবে যেইগুলো ফন্ট চলে আসছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন সেফলি। এইগুলো কিন্তু আপনাদের কম্পিউটারে ডিফল্ট ভাবে ফন্ট আছে, এটা সবার কম্পিউটারে এই ফন্টগুলো আছে। আপনারা এটা ব্যবহার করলে কোনো প্রবলেম হবে না। আজকের সর্বশেষ ক্যাটাগরি হিসেবে আমরা দেখব ফন্ট ফলব্যাক। এটা আবার কি? ফন্ট ফলব্যাকটা আবার কি? এর কিছু ফন্ট ফলব্যাকের কিছু ফন্টের নাম লিখে রেখেছি, সেরিফ, সান সেরিফ, মনোস্প্যাক, কারসিভ, ফ্যান্টাসি। আমরা ফন্ট ফলব্যাকটা সাধারণত একটা ফন্ট যদি ব্রেক করে আর একটা ফন্ট যেন ব্যাকআপ করতে পারে, এই জন্য আমরা ফন্ট ফলব্যাক ইউজ করি। তো চলুন বিষয়টা একটু প্র্যাকটিক্যালি জেনে নিই। এখানে আপনারা যদি আমার মতো ভিএস কোড এডিটর ইউজ করেন তাহলে আপনাদের এইটা নিয়ে চিন্তা করতে হবে না, ফন্ট ফলব্যাকটা নিয়ে। আপনারা যখন এইখানে
যে এরিয়াল লিখবেন। এরিয়াল লেখার সাথে সাথে এখানে দেখুন আরো কিছু ফন্টের নাম চলে আসছে, এরিয়াল, হেলভেটিকা, সানসেরিফ। এইখানে ক্লিক করে দিলে এটা কিন্তু সুন্দরভাবে চলবে, কোনো প্রবলেম হবে না। এইখানে দেখুন আমাদের আউটপুটটা এইখানে সুন্দরভাবে এটা এরিয়াল আসিল, এরিয়াল পাচ্ছে। আমাদের ফন্ট ফলব্যাক মানে হলো আমরা এটা তিনটা ফন্টের নাম লিখে রেখেছি ফন্ট ফ্যামিলির মধ্যে। এখানে এরিয়াল, হেলভেটিকা, সানসেরিফ এর মানে হলো যদি কোনো অপারেটিং সিস্টেম আমাদের এরিয়ালটা ডিফল্ট ভাবে ইনস্টল করা আছে, বাট সেই অপারেটিং সিস্টেম যার তিনি এরিয়ালটা কেটে দিল, তো সেক্ষেত্রে এরিয়াল যখন না পাবে সে এই হেলভেটিকা পাবে, হেলভেটিকা যখন না পাবে এই সানসেরিফটা পাবে। এইটাই হলো ফলব্যাক। এইভাবে একটার উপরে আর একটা ডিপেন্ড করে থাকবে যে এটা যদি কোনো কারণে ব্রেক করে সেক্ষেত্রে অন্য আর একটা পাবে। এখানেও কিন্তু আমরা এইভাবে ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। যে আমি এইখানে যে কোনো ধরনের ফন্ট, এইখানে দেখুন অনেক ধরনের ফন্ট আমাদের আছে। আমরা যদি এই গর্জিয়া, টাইম নিউ রোমান, টাইম সেন্সিটিভ এটা যদি ইউজ করি এটাও করতে পারি। এখানে আমাদের আউটপুটে কিন্তু আমাদের এই প্রথম ফন্টটা দেখাবে, কারণ আমাদের কম্পিউটারে এই ফন্টটা ইনস্টল করা আছে। বাই এনি চান্স যদি এই ফন্টটা না পায় তাহলে আপনাদের একটু ব্রেকডাউন করে দেখাই বিষয়টা। এইখানে আপনারা উপরে লক্ষ্য করবেন, উপরে লক্ষ্য করলে আপনারা চেঞ্জটা বুঝতে পারবেন। আবার কোনো কারণে যদি এই এরিয়ালটা ব্রেক করলো, আমরা এখান থেকে তো ব্রেক করাটা বোঝাতে পারবো না, বাট কেটে দিব আমরা। এইখান থেকে এটা কেটে দিলাম, কেটে দেওয়া মানে এটা ব্রেক করা। এইখান থেকে যে কোনো একটা ফন্ট ব্রেক করলো, ব্রেক করার পরে আমরা এটা কেটে দিয়ে সেভ করলাম। সেভ করার পরে দেখুন এটা স্টাইলটা অন্যরকম হয়ে গেছে, এটা হেলভেটিক স্টাইলটা পেয়ে গেছে। এরপরে যদি এটাও কোনো কারণে ব্রেক করলে এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এইখানে আউটপুটটা ভালো করে লক্ষ্য করবেন। এটা সেভ করলাম, সেভ করার পরে কিন্তু এইটা ওই একই টাইপের ফন্ট দেখে এটা অতটা বোঝা যাচ্ছে না, এই জন্যই হলো এই তিনটা একই ক্যাটাগরির ফন্ট, মানে কাছাকাছি স্টাইলে। এইভাবে আমাদের ফন্টটা কিন্তু ব্রেক করতেছে না, একটার পর একটা কিন্তু ধরে নিয়ে যাচ্ছে। তো এটা আমরা যদি এইখানে নিচেরটা দেখি, আমরা যদি এখান থেকে একটা ডিলিট করে দিই, তো ডিলিট করার পরে আমরা সেভ করব। এখানে একটু লক্ষ্য করুন, বেশি একটা পরিবর্তন দেখা যাবে না, সরি। এইখান থেকে সেভ করলাম, সেভ করার পরে কিছুটা পরিবর্তন এখানে দেখা গেছে, কারণ এই ফন্টগুলো এইভাবে ইউজ করা হয়েছে। এই সবগুলো কিন্তু একই ক্যাটাগরির, একই মানে কাছাকাছি স্টাইলের ফন্ট, এই হিসাবে ফন্ট ফলব্যাক ব্যবহার করা হয়। আপনারা কিন্তু ফন্ট ফলব্যাক হিসেবে একটা এক স্টাইল আর একটা এক স্টাইল ওইভাবে ইউজ করতে পারবেন না, কাছাকাছি ক্যাটাগরির ফন্ট আপনারা কিন্তু ইউজ করতে হবে ফন্ট ফলব্যাক হিসেবে। তো আমরা পূর্বে যেই ব্যবস্থায় ছিল সেই ব্যবস্থায় রেখে দিই, এরিয়াল, হেলভেটিকা, সানসেরিফ, এবং এইখানে গর্জিয়াটা আমি কেটে দিয়েছি। এই যে গর্জিয়া, টাইম নিউ রোমান, টাইমস, আমি এখানে অন্য আরেকটাই ভার্নাটা ইউজ করতে পারি। এখানে লক্ষ্য করুন সুন্দরভাবে আউটপুটটা দেখা যাবে। এইখানে এটা কিন্তু সুন্দরভাবে আউটপুটটা, এইটার আউটপুট অর্থাৎ এই ফন্টের স্টাইলগুলো এইভাবে পেয়েছি। তো ফন্টের কয়েকটা ক্যাটাগরি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম। ফন্ট ফ্যামিলি, ওয়েব ফন্ট, ওয়েব সেফ ফন্টটা কি, ফন্ট ফলব্যাকটা কি। তো ধন্যবাদ সকলকে। কুইক ডেভেলপমেন্ট প্রোগ্রামিং এর পক্ষ থেকে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল ফলো করে আপনারা শিখতে পারতেছেন। শিখতে কোনো প্রবলেম হলে পরে আপনারা অবশ্যই আমাদের গ্রুপে নক করবেন এবং সাথে আমাদের পেজটা ফলো করে দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।